সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় কমপক্ষে ৪৮০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে ১৫টি নৌযান এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রও অন্তর্ভুক্ত। সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরায়েলের যুক্তি, আসাদ সরকারের পতনের পর দেশটিতে থাকা অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, সিরিয়ায় শত শত বিমান হামলা করছে ইসরায়েল। হামলায় কাঁপছে রাজধানী দামেস্ক। সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা হয়েছে, যার মধ্যে দামেস্কের এমন একটি স্থাপনা রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করত বলে জানা গেছে। এদিকে সিরিয়া সংকটে বড় ধাক্কা খেয়েছে ইরান। বাশার আল আসাদের পতনে এমনটাই মনে করেছে বিশ্লেষকরা। তবে ইরানের বিপ্লবী গার্ডের প্রভাবশালী কমান্ডার হোসেন সালামি বলেছেন, মিত্র বাশার আল আসাদের পতনে একটুও দুর্বল হয়নি ইসলামী প্রজাতন্ত্র ইরান। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টের এক অধিবেশনে সালামি বলেন, আমরা দুর্বল হইনি এবং ইরানের শক্তি হ্রাস পায়নি। জায়নবাদী শাসনের উৎখাতই আমাদের মূল এজেন্ডা। তবে সিরিয়ায় বর্তমানে আমাদের কোনো বাহিনী নেই। সালামি জোর দিয়ে আরও বলেন, সিরিয়ায় অগ্রগতি নির্বিশেষে ইরানের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। ইরানের আঞ্চলিক মিত্র ইরাক থেকে লেবানন পর্যন্ত বিস্তৃত, যা শুধুমাত্র আসাদের শাসনের উপর নির্ভর করে না, বরং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সাথে বিস্তৃত সংযোগের উপরও নির্ভর করে। এদিকে বিদ্রোহীদের কাছে পতনের পর বাশার আল আসাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এনবিসি নিউজকে বলেছেন, রাশিয়ায় বাশার এখন পুরোপুরি সুরক্ষিত, তাকে খুব নিরাপদে রাখা হয়েছে। তবে এখনই তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাবেন না। এর আগে গত সোমবার রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ নিশ্চিত করেন, আসাদ ও তার পরিবার মস্কোতে অবস্থান করছেন এবং প্রতিকূল পরিস্থিতিতে রাশিয়া তার মিত্রদের প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ এটাই তার প্রমাণ। সিরিয়ার বিদায়ী আসাদ সরকারের পতনে যতটা না খুশি দেশটির সাধারণ জনগণ ও বিদ্রোহীরা, তার চেয়ে বহুগুণ বেশি খুশি মুসলমানদের চিরশত্রু দখলদার ইসরায়েল। কারণ আসাদের পতনের মাধ্যমে বিশাল বিপদে পড়েছে ইরান। এমনকি ধারণা করা হচ্ছে এই ঘটনার পরিক্রমায় বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের জন্য এখন তাদের লেবানন অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ একেবারেই হাতছাড়া। এমনকি এতে হামাসের মতো ফিলিস্তিন ভিত্তিক গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ পতিত বাশারের নেতৃত্বাধীন সরকার নিজেদের সবসময়ই প্রতিরোধের অক্ষ তথা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ হিসেবে উপস্থাপন করত। ফলে সিরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও পূর্ণ সমর্থন পেত, যা এখন আর তারা পাবে না। তাই এ ঘটনায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। এমনকি নেতানিয়াহুর এক ভিডিও বার্তায়ও তা প্রকাশ পেয়েছে। এদিকে সিরিয়ায় চলমান সংকটের সুযোগে গত ৮ ডিসেম্বর দেশটির গোলান মালভূমি দখলের পর এবার দেশটির লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বতের দখল নিয়েছে ইসরায়েল। সোমবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করেছিল ইসরায়েল। পরে ১৯৭৪ সালে দুই দেশের মধ্যকার একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ইসরায়েল এ অঞ্চলটিতে নিজেদের সামরিক কার্যক্রম সীমিত রাখতে বাধ্য ছিল। কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে।
এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা দেন সিরিয়ার সঙ্গে 1974 সালের চুক্তি আর কার্যকর নয় এবং তিনি ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলের নির্দেশও দেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ হাতে নেওয়া এবং দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। এদিকে সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকায় ইসরায়েলের ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের উপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারদের এই চাপিয়ে দেওয়ার নীতি এবং সিরীয় ভূখণ্ড দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরও সহিংসতা ও উত্তেজনা বাড়িয়ে তুলবে।